এই যে নিয়ে আসলাম এখন তালের শ্বাস। তালের শ্বাসগুলো এখন এখানে রাখবো। শেষ সিজন, নরম নরম আছে, দেখি কেমন হয়। আমার এগুলো নরমই ভালো লাগে, শক্তগুলো ভালো লাগে না। সব মানে অনেকগুলো প্রচন্ড শক্ত, শক্তগুলো খুবই বিরক্তকর। যেটা তালের শ্বাসটাই নরম ভালো লাগে। এই যে এইভাবে, এই নরম বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে সিদ্ধ করে আগে পানিটা খেয়ে ফেলতে হবে। ও গরমে তালের শ্বাসের যে উপকার, এটা তো জেনে নিন। আজকা পেট রিফ্রেশ হইবই। খাজুর মাজুর যা আছে সব খামু, জাম টাম যা আছে, পেট যাতে আজকা পাতলা হয়। পেট একবার পাতলা হলে রিফ্রেশ। খালি আমি লোক সামলাতে পারলাম না, চিন্তা করছি ভিডিওর পরে খামো, বাট ভিডিও করতে করতে কথা বলতে গেলে খামো। আমার আবার যখন খাইতে মধ্যে তখনই খাইতে হবে, দেরি করা যাবে না। দেখছেন এগুলো কত সুন্দরভাবে ছিলে যেতেছে, কিন্তু আগে পানিটা খেয়ে ফেলবো। তবে এটা প্রথম প্রথম যখন তালের শ্বাসটা বেরোয়, কচি একদম কচি 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 যে কোনো জিনিসও ভালো। সবকিছু যদি কচি খায়, বুড়া জিনিস কি যে বা জিনিস না পান্তা। আমরা তো আস্তে আস্তে বুড়া হয়ে যেতেছি। একসময় কচি কচি ছিল, ব্যবসার জন্য সবাই কি বলবেন, খালি কচি কচি জিনিস না, বুড়া হয়ে যাবে। লাউ কচি মজা, বুড়া কিন্তু আলাদা মজা, কথা বলছেন। তবে কচি জিনিস হয় আমাদের স্বাদ, বুড়া জিনিস হয় আমার স্বাদ। এই জন্য যে বুড়াটা ফাইনাল দিবেন এরকম কিছু না। ঠিক আছে, আমরা তাহলে আবার একটু ফুচকাটা একটু ট্রাই করি। সরি, চটপটি। এটা হচ্ছে চটপটি। তবে আমার চটপটিটাই ভালো লাগে। চটপটিটাই সিস্টেম করে ফুচকার ভিতরে ঢুকে কেমন, যেমন এটা আমার তো কিন্তু ভালো লাগে না। এটা চটপটিও খেলাম, ফুচকা খেলাম, ওইটাতে সব কিছুই ভালো লাগে। আমরা এখন একটু গোরানি দিয়ে খাবো। আর এটার সাথে আসছি আর মজো তুলনা হয় না। বাট এই মজো কোম্পানি যে বলি, এরা তো অনেকটা আগে আমাকে ফিলিস্তিনের দেখায়, ওকে তো ইহুদিন আসার ওটা বাদ। আপনারা ফিলিস্তিনের দেখে অনেক টাকা নিচ্ছেন, বাট এগুলো টাকা আপনারা দেন নাই। এখন উঠে ফেলেছেন ভালো, যে চলতেছে আপনার মজো। তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি এটার টাকা তত টাকা ফিলিস্তিনের টাকা ফিলিস্তিনের দিবেন, কামগুলো ইমোশনাল বানায় আপনি খাইছেন। যে টাকা আপনি ফিলিস্তিনের দেন নাই, যে টাকা আপনি গ্রহণ করতেছেন, আপনার বিচারও হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এদের না 8 দিন হাসপাতাল, 5-6টা বাচ্চা মেরে গেছে। আমাদের সরকারকে ধন্যবাদ। এরকম কঠোর যদি নেয়, তাহলে লাইসেন্স বাতিল করে দিয়েছে। এরকম আরো কয়েকটা দাম লাইসেন্স বাতিল হলে সব সোজা হয়ে যাবে। মোটো কোম্পানিকে বলি, আপনার জাজ ভালো, টেস্ট ভালো, সব কিছুই ভালো, বাট আপনার পলিসি ভালো না। আপনি যে পলিসি আগে করে, এই যে এটারে আগে খাইতাম, স্ক্যান করতাম, আমি প্রচুর স্ক্যান করে দিয়েছি। কত মানুষ জানতো, অনেকে জানতো স্ক্যান করা লাগবে, ওই টাকাগুলো আপনার পেটে আছে। এখনো সময় আছে, আল্লাহর দিকে তাকায় যেসব গরিব দেখাচ্ছে বা আমাদের বাংলাদেশ আছে, যে টাকাগুলো আপনাদের জমছে, অনেক টাকা, অনেক কোটি কোটি টাকা জমছে এটা কমিশনের, ওই টাকাগুলো দিয়ে দেন। আমার কথা রাগ করেন না। আমি ভালোর জন্য বলছি, সবাই মরতে হবে। জীবন আপনি যখন বাঁচছেন, মরতে আপনাকে হবেই। আর চুরি দেরি করেন না, চুরি করে টাকা লয়ে কবরে দিতে পারবেন না। যত বড় বাদশাহী হন, খালি হাতে যেতে হবে। ঠিক আছে, বাদশাহ হারুন তার ছেলেদেরকে বলছিল, আমি যখন মারা যাব, আমার দাফনের সাইড দিয়ে আমার 2 হাত বের করে, যাতে মানুষ বুঝে এত বড় বাদশাহ সেও খালি হাতে গেছে। আর তোটা কোক কোম্পানি থেকে পারো না। কোক কোম্পানি যখন আল্লাহর গজবে বাংলাদেশের খাওয়া বন্ধ করে দিয়েছে,
তার মধ্যে বাংলাদেশি কোম্পানি আর কোক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। আমি আপনার জন্য দোয়া করি মজো, আপনি ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি হন, আপনার নীতি যেটা বলবেন সেটাই করেন। আমি মন থেকে দোয়া করি। প্রাণ যেমন 148টা দেশে সাপ্লাই দিতেছে বাংলাদেশ হয়ে, আপনি এই মজোটা ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে ততগুলো দেশ আপনি দখল করেন, ততগুলো দেশে চালান। মন থেকে দোয়া করতেছে, কারণ আমার বাংলাদেশের গর্ব আপনি। বাট আপনি যখন যাকে এটা বলবেন কারো ইমোশন নিয়ে খেলবে না, প্রত্যেকটা টাকা প্রত্যেককে বুঝিয়ে দেবেন। আজকের জন্য এখানে বিদায়। অনেক মজার কথা কোন দিলাম, মজা রাগ করেন না, এটা আপনার ভালোর জন্য বলছি। এখন এটা খাবো, তারপর আশরি খাবো, তারপর বাথরুমে যাবো। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।